জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে তোমার মনের সঙ্গে আমার মন চিরকাল বাঁধা থাকবে। আর 3 গোনা মাত্র তুমি আমার দিকে ঘুরে তাকাবে বাবলু, তাকাবে। 1 2 3। এখানে যদি কেউ নাই দেখো, না হলে আগে মেশমশাইদের দিয়ে এসো, ওটাই আলো। হ্যাঁ বল ছোট, আমি এদিকে চা পাঠিয়ে দিয়েছি। বলছি শোনো না, বরণডালা থেকে সমস্ত কিছু নামিয়ে দিয়েছি। হ্যাঁ, শিউলিকে মেহেন্দি পড়াতে কখন আসবে, নাকি আমরাই পড়াবো? ও মা, তোরা পড়াবি কি রে? তো বন্ধুর বিয়ে বলে কথা, তোরাও তো পড়বি। শোনো না মেজদি, আমি পার্লার থেকে 2টো মেয়ে এনেছি, ওরাই খুব সুন্দর করে সাজিয়ে দেবে, হাত ভরে মেহেন্দি পরিয়ে দেবে। সত্যি বাবা ছোট, আমি না কোনোদিন এইসব বিয়ের অনুষ্ঠানে এই মেহেন্দি পড়াতে দেখিনি। তবে আমাদের গ্রামে বোধহয় শিউলির বিয়েতেই প্রথমে এই মেহেন্দি পড়ানো হচ্ছে না? তা তো বটে, বিক্রম জোর করলো বলেই তো হচ্ছে এই মেহেন্দির অনুষ্ঠান। আজকের রাতটা পোয়ালেই কাল আমাদের মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে। আজকে ওর মনে যত আনন্দ আছে সবটা করে নিক। ওই তো ওরা চলে এসেছে। এসো এসো, কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। দেখো শিউলি বসে আছে, পুরো হাত জুড়ে কিন্তু মেহেন্দি পরাবে, কেমন? আর নতুন ডিজাইন চাই। শিউলিকে পরানো হয়ে গেলে তারপর না হয় আমার পরিয়ে দিও। মেহেন্দিও পড়বে তো? না বাবা, আমায় ক্ষমা করো। ও মেজদি, শোনো না শোনো না, আজকে সবাই পড়ছে, তুমিও পড়ো না। কি মুশকিল, তুই ছোট বাবা, তুই এদের সঙ্গে হই হুল্লোড় করতে পারিস? আমার মাথায় রাজ্যের কাজ পড়ে আছে, আমি মেহেন্দি পরে 2 হাত জুড়ে বসে থাকবো এখানে? হ্যাঁ, কিন্তু মেহেন্দির অনুষ্ঠান কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? নাচ গান হলে বেশ জমে যাবে, বলো? আরে আমিও তো সেই কথাই বলছি। আজকে শিউলির মেহেন্দির অনুষ্ঠান, আর সেখানে নাচ গান হবে না তা কখনো হতে পারে? ঠিক বলেছো। দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি, এসো তোমরা এসো। আমি গ্রামের মেয়েদের নিয়ে এসেছি, আজকে এই মেহেন্দির অনুষ্ঠানে তারা নাচ গান করবে, আনন্দ করবে। কি করেছো গো তুমি? কিরে শিউলি, এবার তোর মুখে একটু হাসি ফুটবে তো? বাবলুর উপর অভিমানের জবাব কি সত্যি আমাকে এই বিয়েটা করিয়ে দিতে হবে? এটা তো আমি চাইনি। আরে আমরা সবাই বসে আছি কেন? সবাই আনন্দ করি, হইচই করি, কি বলি?
না না, আমাকে এখন এইসব ভাবলে চলবে না। যে করেই হোক কালকে আমার কাজটা ঠিক মতো করতে হবে। তা না হলে যে শিউলির বড় বিপদ, শিউলির থেকে বড় কথা আমার দেশের বড় বিপদ হবে। শিউলি একটা নিরীহ মেয়ে, ওর এত বড় বিপদ হবে না। না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই নয়। ওকে রক্ষা করা আমার দায়িত্ব, আর আমি আমার দায়িত্ব ঠিক পালন করবই, যে করেই হোক। আমি নিজের হাতের মেহেন্দির দিকে তাকাতেও চাই না বাবলু। আমার মনে তো শুধু তোমার নাম লেখা আছে। সেখানে এই মেহেন্দিতে অন্য কারোর নাম আমি সহ্য করতে পারবো না। কিরে শিউলি, তোর হাতটা দেখ কি সুন্দর মেহেন্দি পরিয়েছে। কি ভালো লাগছে তোর হাতটা দেখতে। ওমা, সত্যি তো খুব সুন্দর মেহেন্দি পরানো হয়েছিল ছোট। ওরা খুব ভালো মেহেন্দি পরিয়েছে তো। আমি নেহাত সময় পেলাম না তাই, নইলে এর থেকে ভালো মেহেন্দি আমি পরিয়ে দিতে পারতাম। কিন্তু বিক্রমের নামটা লেখনি কেন তোমরা? শুধু ব লিখেছি, পুরো নামটা হাতে লিখলে ডিজাইনটা খারাপ হয়ে যেত। ব মানে বিক্রম নয়, ব মানে বাবলু। আমি জানি বাবলুর নামটাই লেখা হয়েছে আমার হাতে, আর এই বিয়ের সব আচারও আমি বাবলুর নামেই পালন করব। আমি জানি শিউলি তুই কি ভাবছিস। বৌদি আরো একটা মানুষ আছে যাকে তুই ভালোবাসিস। বাবা ভোলানাথের ইচ্ছেতেই সব ইচ্ছে এসো। দেখ, উনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমি জানি উনি আমার সব ইচ্ছে পূরণ করবেন। হ্যালো স্যার। ইয়েস বাবলু, ক্যান ইউ হিয়ার মি? স্যার, ওদিকে কি খবর বলো? স্যার কাল ওই মেয়েটার বিয়ে স্যার। আর আমি বলছি স্যার, এবার আমাদের কিন্তু একটু ফাস্ট এগোতে হবে। আসলে আমি তো একা এই অপারেশনটা হ্যান্ডেল করতে পারবো না, তাই স্যার। কাল গ্রামে আমাদের আর্মির লোকজন ঢুকবে সাদা পোশাকে। স্যার বলছি, সাদা পোশাকে অতগুলো লোক গ্রামে ঢুকবে, গ্রামের লোকেদের সন্দেহ হবে না? ইয়েস, ইউ আর কারেক্ট। এটা তো ভাবা হয়নি, কিন্তু আর্মির ইউনিফর্মে গ্রামে ঢোকাটাও তো ঠিক হবে না। তাহলে কি উপায়? উপায় আছে স্যার, উপায় আছে স্যার। গাজনের দল। হোয়াট? হ্যাঁ স্যার, গাজনের দল। প্রতি বছর এই সময় গাজনের দল আমাদের গ্রামে আসে। ওদের বহুরূপী সাজও থাকে স্যার। ওরা গ্রামের প্রত্যেকটা বাড়িতে ঢুকতে পারে চাঁদা তোলার জন্য। তার মানে তুমি বলছো যে আর্মির লোকজন গাজনের দল সেজে? হ্যাঁ স্যার, এছাড়া তো আমাদের হাতে কোনো উপায়ও নেই স্যার। আমি বলছি কি, আপনি গাজনের দল করে আমাদের অফিসারদের এখানে পাঠিয়ে দিন, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। ইয়েস, আই থিঙ্ক ইউ আর কারেক্ট। আমার মনে হয় মিশনটা ঠিকভাবে অ্যাকমপ্লিশড হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জয় হিন্দ স্যার। ওভার অ্যান্ড আউট। Cheers. আজকে সত্যি সেলিব্রেট করার মতো একটা দিন। অবশেষে আমার একমাত্র ছেলের বিয়ে। আর আমার একমাত্র শত্রু বাবলুর জীবনের শেষ দিন। বোকা মাথা মোটা গোয়ার বাবলু ফিনিশ। শুধু বাবলু কেন, গোটা আর্মিকেই কালকে ঘোল খাওয়ানোর দিন। বুঝিয়ে দেওয়ার পালা যে সুকান্ত চৌধুরীর সঙ্গে পাঙ্গা নিলে তার রেজাল্ট কি হয়। এমন ভাবে প্ল্যান করেছি বাবা যে আমাদের কিছু করতেই হবে না। ঘুঘু এসে সোজা ফাঁদে ঢুকে পড়বে। বেচারা বাবলু, অকালে একটা তাজা প্রাণ
আচ্ছা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।